গরু দুধের নাকি আমাকে দেশ গ্রামেও কিন্তু ভাত খেয়ে গিয়ে চা দেওয়ানো না খাই তাহলে চা মজা লাগে না। আচ্ছা আচ্ছা। তো এটা তো এটাই পার্থক্য কোনো। তারপরে এটা তো খাঁটি গরু দুধ দেওয়া। আপনি তো এনো বইয়া ভাত খাইয়া বা এনক বইয়া সব খাইয়া এনো চাটা খান, আর গ্রামে বাইতনে ভাত খাইয়া বাজারে 1 কিলো ভাড়া গিয়ে চা খাইতে হয়। আচ্ছা আচ্ছা। তো এনো তো তৈ আর এটা কিসের দুধের চা বলুন তো? গরু দুধের। হ্যাঁ আইরক। গরু দুধের নাকি আপনি কইবেন যে কিসের দুধের চা? এত দেখলো খাইলে মাথায় খাইলে কিছু এখন একটু ভয় পরিষ্কার থাকতে হয়। আপনারা মিডিয়ারা যান, আবার একটা হোটেল ব্যবসা এলে গিয়া আমি এইসব হোটেলে কোনো সময় ডরেই ঢুকি না। আমার লেওয়াজের লগে এই হোটেলে যতজন আই একজনের লগে মিলবো না, কিন্তু এসে বেশিটি আমি খরচ করে লাই, কিন্তু অনেক মানুষের লগে আমি মানানসই মিলাইতে পারি না। এটা আমার মনের একটা হিসাব। আমি 5,000 একখানে বইয়া খাইয়াল অন্য পাটি, কিন্তু এইসব হোটেলে ঢুকলে আপনার 5,000 2,000 লাগবো না, 1,000ও লাগবো না, কিন্তু আমি ঢুকি না গেলি গিয়া আমি মনে করি আমি এক চেয়ারে বমু আর 40টা চেয়ার থাকবো অন্যরকম, আমার একরকম। তার মানে সবার নজর আমার দিকে আইব, আমার নিজে খুব ছোটো মনে হয়। এই জন্য আমি বড় রেস্টুরেন্টে কোনো সময় ঢুকি না, খাইও না, কিন্তু এসে বেশি টিয়া খাইয়ালা অন্য ফেলিয়ার মুখে কইলে চাপা। অলরেডি হেয়ানো আমার কয়েকটা ভোলাবেন আছে, জিগাইলে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা আবেশের মালিক যে ওনার কাছে জিজ্ঞাসা করি। ভাই এটা কি চাও ভাই? এটা পাউডার দুধের চা। পাউডার দুধের চা, এই জন্য পানি চা ভাবটা লাগে। পাউডার দুধের চা তো গন্ধ কয়, আমি দিই এটা দিয়ে গন্ধ কয় না। এটা বন্ধ করবে না, এটা অনেক জাল হয়, 4-5 ঘন্টা জাল হয়। ভালোটা মনে হয় নাকি? একটানা জাল হতে থাকে। আবেশের চা বাংলাদেশে একটা বিখ্যাত চা। আমি বলি না, আমার কাস্টমাররা যে আসেন 1 কাপ চা 30 টাকায়, কিন্তু 400 টাকার তেল করে চা খাইতে আসেন। ভাই আপনি এত মানুষের দোয়ালে কি হারবেন? সব আল্লাহর ইচ্ছা, আমার কোনো কিছু নেই। এলি যদি 1,000 করে মানুষ ঢুকে 5,000, আল্লাহ একবার এত দোয়ানে কই রাখবেন ভাই? সব আল্লাহর ইচ্ছা। আমার একটু দিয়েন ভাই। ঠিক আছে। আমার এনে যায় মাত্র 1,500 জন, আমার এনে মাত্র 1,500 যায়। দোয়া দেওয়ার জন্য অনেক মানুষ আসে, আপনি তো বাঁশ দিয়ে নড়াই তাদের হারায় দেন। কি একটা অবস্থা, আর কেমনে দোয়া দিবে বলুন তো? আগেই দোয়া দিছে অন যায় আমারে ওই যে ঠকানের লেগা। এর কয়েকটা মানুষ থাকে, এই যেমন সবাই তো আর এক না, দেখা যায় অনেকভাবে। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আমিও চিনি হ্যাঁ, আমি বলি। এটাও গুরুত্বপূর্ণ। আমি যেটা কই আমিও চিনি যে কেউ খাইতে গেলে চাই উগির তলে, কেউ খাইতে গেলে চাই প্লেটের দিকে। এটা আমিও চিনি। এটাই কথা। তো এই ধরনের মানুষের কাছ থেকে অবশ্যই বাঁচাই। ভাই বুঝলাম না, আপনি মানে আমি বেড টিনেরে আমি এক লগেই মাফি। হ্যাঁ, এক লাগে মাপলে তো হবে না ভাই। মিজান ভাই, আদালত খারাতে 1 সেকেন্ড লাগে না। এই মিজান ভাই, খাবারটা কেমন হয়েছে এটা বলেন। ভাই আপনি সবাই শুধু সন্তুষ্ট চা কিনা? খাওয়ার পর কেমন লাগছে? না না না, আমি বলতে চাই যে সব খাবার খাওয়ার পরে আমার জন্মের পরে, খাবার শেষে কেমন লাগছে? আমার জন্মের পরে এই ফার্স্ট খাবার আজকে খাইলাম। লক্ষ লক্ষ টিয়া আমি আতাইছি, আমি কিন্তু আসলে এরম দেখলে কি হয়েছে, কিন্তু এরম খাবার আমি কোনো সময় খাইতে পারি না। কেননা আমি কিন্তু পয় পরিষ্কার চলাফেরা কর্মসময় করি না, একটা টাটকা কথা। এই হোটেলে ঢুকলে নাহলে 2,000 টাকা বিল উঠবে একজনের খাইলে, এটা কি টাটকা কথা না বাসি কথা? বুঝলেন? কিন্তু আমি বই কেন হাতে খাইতাম, এই কলজা আমার আছে। এটা আবার কি দিছেন? এটা একটা ওই যে মিষ্টি দই। হ্যাঁ, ফিরনি তো চাইতে আমাদের সব বেঁচে করে তো দিয়া এটাও চাল। ব্যাগ খাইছি, এটার বাইরে কে কি আরবো। এটার ভয়তে আপনি হচ্ছে এইসব রেস্টুরেন্টে ঢোকেন না, আজকে তো সেটাই হচ্ছে, সবটা আপনার দিকেই তাকাই আছে। আপনারা ব্যাগকে ঘুরে রাখছেন, কেউ আমার দেখে না, কিন্তু মানে আমরা যে এটা দেখা আমি হয়। চাই রেমি নজর দিতে আছি। এই যে আশেপাশে যে না হইলে 100 লোক খাইতেছে এই হোটেলটার ভিতরে, এরা কেউ আমার দেখে না। আপনারা এই বেয়া দিয়ে লেছেন। জি জি। এ কি খায়? এটা কি ফিন্নি? এটা পায়েস। ইয়ো ভাই, মিজান মা আঙ্গুর কোন কি খান? এটি বানাই না লোক খায় কই ভাই? ভাইয়ে এত মজা খেয়ে আবার বুঝি চায় রয়েছেন, আমার হেডও অসুখ হইব। হ্যাঁ, আমরা চায় রয়েছেন, আমার হেডও অসুখ হইব। সমস্যা নেই, ডাক্তার আমি দেখাবো। খাবার খাওয়াইছে আমি, ডাক্তারও দেখাবো আমি, সমস্যা নেই, চলেন। নাটক কিন্তু আসলে আমি করতে নিয়ে এসছি।
ভাই সবার নাটক আপনি আমার উপরে কেন ফলাইলেন এটা বলেন, আমি আপনার জ্বালাই বলেন সত্যি কথাটা হেডের আহন যায় না, নাইলে হেড ব্যথা করে। না এই যে দেখেন, সত্যি কথা আপনি হেডের ভিতরে আটকে রাখবেন, এটা গালি গুতাইব। মানে মিজান ভাই খাবার হজম করতে পারে কিন্তু কথা হজম করা যাবে না, ওটা ওনার বলতেই হবে নাকি? না কথা আমি হজম করতে পারি না তাই ভাই, এটা আরো বেশি ভালো লাগে। এত মজা কে, এত স্বাদ কে? মিজান ভাই বলেন একটু স্বাদ না? এটা ফিরনি ফিরনি পিন্নি কোন জায়গা ফিরনি? আবেশ হোটেল, আবেশ আবেশ হোটেল, ওই যে 1 নম্বর দিয়া ডাইনে ঘুরা চিড়াখানা রোড দিয়া ঈদগার মাঠের লগে দিয়া ডাইন সাইডে। এই যে আপনি যে ভাইরাল হইলেন, এখন আপনি এই আবেশ হোটেলে আসছেন, এই যে মজার মজার খাবার খাইতেছেন, সুমন ভাইয়ের দোয়া করতেছেন, আবার করতেছেন, এরকম খাবার জীবনে খাইনি। এই, ভাইয়া আমি একটা কাজের কথা বলি, কথা হইছে আপনি যে খাচ্ছেন একা একা, ভাবি তো বাসায় খবর আস্তে আস্তে দেখো না ভাবি কি দেখবে না, ভিডিও ভাইরাল, ভাই ভাইরাল না প্রত্যেকটি কথা ভাইরাল হয়ে যাবে, কি বলেন আপনি? আমার মোবাইল আমি ঘরে তুমু না, দেখবো কিসে। আল্লাহ, অলরেডি আপনার টেবিলে বসে থাকা মতো কয়েক লক্ষ হয়ে গেছে। আমি যাই ভাবিরে দেখ